কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল গিয়েছিলাম অসুস্থ রোগী মানুষ দাওয়াই কিনতে, ঔষধ নিয়ে আসলাম আর কি। দেখুন আমার গ্রামের এই পরিবেশ বা আমি যে ভাঙা আমার গ্রামের নাম হলো কনকলস। এই যে ভাঙা রেলওয়ে স্টেশন সামনে, আর এটা হচ্ছে রেলওয়ে গেট। অনেক সময় আপনারা অনেক ভিডিও বানান, এখানে অনেক ইনফ্লুয়েন্সার আছেন, সবাই কিছু না কিছু ভিডিও বানান, বা অনেক সময় ট্রাফিকের সমস্যা হয় এই জায়গায়, তাহলে অনেক সময় হয়ে যায়। গ্রামে গঞ্জে আসলে অনেক সময় প্রাইভেসি খেয়াল করতে হয়, কেননা প্রাইভেসি বহুত বড় ইস্যু হয়ে যায়, কেননা এগুলি খেয়াল করতে হয়, নইলে আপনার সমস্যা হয়ে যাবে। বা অনেক আমি চাই না, আমি সাধারণ লোকেই দেখুন, বা স্কুলের সময়ে তো এখন কি হয়েছে, এই যে সামনে দেখুন টেলিফোন এক্সচেঞ্জ, ভারতীয় টেলিফোন এক্সচেঞ্জ যেটা ছিল আমরা যখন ছোট্ট ছিলাম তখন এই টেলিফোন এক্সচেঞ্জ অনেক ফেমাস ছিল। স্পেশালি এখানে কি হতো, বিশ্বকর্মা পূজা হতো, গানগুলো ভালো ভালো ভজন এই সেই অনেক কিছু শুনতে পারতাম আর কি। আর সামনে হচ্ছে ডাকঘর, পোস্ট অফিস। তাহলে পোস্ট অফিসে আজকাল অনেক, আর এই যে অবস্থা, এই ভবন যেটা আপনার দূরসঞ্চার বা টেলিফোন এক্সচেঞ্জ, এটার অবস্থা বেশ সুবিধাজনক নয়। যাই হোক, কি বানাচ্ছি, কি করছি, কি টাইপের ব্লগ বানিয়ে নিচ্ছি, আমি মানে বলতে চাইছিলাম এটাই আর কি। আমার কি হয় জানেন, আমি এই যে ভিডিওগুলো করি বা এই যে ব্লগ বানাই, মেন উদ্দেশ্য কি জানেন, এটা হচ্ছে আমার বন্ধু। এই ব্লগিং করি যেটা, এটা হচ্ছে আমার বন্ধু, আমার একজন, আমি বলি আমার বাচ্চা বলতে পারি আমি তাকে, কেননা এটা আমাকে অনেক মোটিভেট করে। আমি যে লাইফস্টাইল আছে, আমি যে জীবন আমার কাটাচ্ছি, বা আমার যে জীবনের যে আমি পরিবেশ, আমার যে ক্যারেক্টার আমি আমার জীবনে আমি প্লে করছি, এর মধ্যে আমি অনেক টেনশন হয়ে যাই। অনেক দেখুন, আমার বন্ধু বান্ধব কেউ নেই, অনেক আছিল, যা সবার জীবনে হয় সবার আছিল, সবার আছে, বা অনেক সমস্যা থাকে ভাই। আমাদের এমনি হয়েছে তেমনি, যে গ্রামের পরিবেশগুলোও দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে। এগুলি পরিবেশ এখান থেকে যারাই আছেন না কেন সবাই জানেন। আর হয়তো বলতে পারে অনেক আছে আমার বাইরে বন্ধুরা, তুই পাগল, আমাকে অনেক কমেন্ট করে পাগল, তো এটা হচ্ছে ফেভারিট, আমার শুনতেও ভালো লাগে, আমাকে বলে পাগল। তো যখন আমাকে ট্রোল করে, বা ওই যে এই ভিডিওটা বানাচ্ছি, আপনারা অনেক আছেন, কি মতলব বেমতলব, ইয়ার কি মারছিস, তোর কি হয়েছে, মুন্ডু খারাপ না মাথা খারাপ? হ্যাঁ, এটা স্বাভাবিকতা, কেননা আমাদের এদিকের পরিবেশ, বা বলুন না কেন, সবে এমনি করতে চায় না। এই যে রৌদ্রের মধ্যে ঔষধ আনতে যাচ্ছি, ঔষধ নিয়ে আসছি, তারপরে আমি রুগী মানুষ, তারপরে এমনি ভিডিও বানাচ্ছি। স্বাভাবিকতা, যে কোনো মানুষে বলবে কী বেরে ভাই কী হয়েছে। আর মানুষ ব্যস্ত, সময় নেই সবার কাছে, সব যার যার জীবনে যে কোনো পরিস্থিতি নিয়ে, ব্যবসা বাণিজ্য পারিবারিক যে কোনো জিনিস নিয়ে হোক না কেন ব্যস্ত। আমি কি করি এটা বললাম না, এই যে আমাদের গ্রামের বাইরে হচ্ছে রেলওয়ে কলোনি, বা রেলের স্টাফগুলো এখানে থাকে, কোয়ার্টার বানানো আছে। আমি এটা আমার বাচ্চা মনে করি, আমি এটা দিয়ে অনেক মোটিভেট হই, আমি আমাকে উৎসাহিত করতে পারি, আমার একটা বড় টাইম পাস হয়ে যায়, বুঝলেন। যা এখনই অনেক আমার আশেপাশে দিয়ে যাচ্ছে, বা আমাকে দূর থেকে থাকা যাচ্ছে, হাসছে, বা অনেকে দূর থেকে আমাকে বলে পাগল, বা এমনি বলে সাধারণ স্বাভাবিকতা। গ্রামের অঞ্চলে এগুলি পরিবেশ আমরা অনেক করি, বা ছোটোবেলা যখন ছিলাম তখন আমরা বলতাম লেম, বা এই লড়ের অনেক কিছু মানে ছিল আর কি। আমরা অনেকে ইয়ার্কি ঠাট্টা ফাইজলামি করতাম আর কি। আমি বলিনি, আমি এমনি করি। আর আমার ভিডিওগুলো আপনারা সবাই জানেন অর্গ্যানিক, আমি কোনো এডিটিংয়ের বেশ কিচ্ছু করিনি, সামান্য কোনো সময় কাট করি, আমি এডিটিং সব কিছু জানি। তারপরে কথা হলো কি, আমি এগুলি বানাই, জীবনের কোনো ভরসা নেই, মরে গেলে আমার মেয়ে দেখবে, আমার জীবনের কোনো ভরসা নেই। আমার কেউ আপন বললে সবাই আছে, কিন্তু কেউকে আমি আপন বা আমি বিশ্বাস করতে পারি না, কেননা যখনই আমি বিপদে পড়ি, যখনই আমার কোনো সমস্যা হয় না কেন, তখন আমি একা পড়ে যাই। আর আমার মাঝে আমি কেউ নেই, আমার একটা মেয়ে আছে, ফ্যামিলি আছে, ভার্সেস মা বাবা আছে, আর তারপরে এই ফোনটা আর এই মোবাইলটা, যার কারণে আমি বেঁচে রাখতে পারি, আনন্দ করি। যে বেমার আছি তারপরেও আমি কী করছি, এগুলো বললে আমি খুশি পাই। আর এখন আপনারা বলবেন এটা আবার কিসের খুশি, এটা কিসের ফাইজলাম, কিসের ঠাট্টা, আমি যাই বলুন না কেন, এই যে দেখেন উনি হরণ বাজে যাচ্ছে, তারপরে সিগন্যাল দিচ্ছে ভাই, হ্যাঁ। তো আর কি এগুলো করি আর কি, আর ভাল লাগে করলে, আমি একটু মোটিভেট হই, যে রোগ চিন্তা ভাবনা অনেক কিছু দূর হয়। আর এটা নিয়ে এটার মধ্যে আমি কনভার্ট হয়ে গেছি, ভিডিও বানানো, এটা আমার একটা ইন্টারেস্ট হয়ে গেছে, যার কারণে আমাকে তরতাজা, বা আমাকে মোটিভেট, বা আমাকে বাঁচিয়ে রাখার এটাও একটা উপায়।
এটাই আর কি একটু কিছু বললাম, না জানি কি বললাম, আর কি মারলাম, কি বললাম, আপনারা কি বলবেন, তোর মতলব কি, কিসের এগুলো কথা, কিসের ভাষা, কিসের অশিক্ষিতের মধ্যে, যেটাই হোক না কেন। তো এটাই আর কি আমার কিছু একটা আমার ব্যাপারে আপনাদের বলার চেষ্টা করলাম। ভালো থাকবেন।